বন্ধুরা, বাচ্চারা ফাস্ট ফুডে অভ্যস্ত। ও কিছু হলেই বলবে বার্গার খাওয়াও। এখন কত বার্গার কিনে খাওয়াবো, বাসায় একটু চেষ্টা করি, তোমরাও দেখো। আমি বার্গার করার জন্য এখানে 2 কাপ নিয়েছি আটা, 2 চামচ চিনি দিয়েছি, 3 টেবিল চামচ তেল দিয়েছি, আর হাফ চামচের একটু কম লবণ দিয়েছি, স্বাদ মতো লবণ আর কি দিয়েছি, দিয়ে আর ইস্ট দিয়েছি 1 চামচ দিয়ে আমি সুন্দর করে এটাকে কিছুটা ময়ান দিয়ে রেখেছি, কারণ এটা একটু রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রেখে দেওয়ার পরে আমি ভিতরে যে পুরটা দিব ওই পুরটা আমি তৈরি করব। একটু করে তেল দিয়ে রেস্টে রেখে দেব। আমি বার্গারের ভিতরে কাবাব দিব না, আমি একটা পুর তৈরি করব। দেখো বন্ধুরা কিভাবে পুরটা তৈরি করছি। আমি এখানে নিয়েছি 2টা বুকের মাংস, মুরগির 2টা বুকের মাংস। এই 2টা বুকের মাংস আমি সিদ্ধ করব আগে। পানি দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম, আর আমি দেব ওই কাঁচামরিচ পেস্ট। এই এটা সিদ্ধ হবে, ততক্ষণ আমি ঢেকে রাখবো। একটু টমেটো পিউরি দিয়ে দিচ্ছি, মিষ্টি মিষ্টি লাগবে। বাচ্চাদের জন্য করতে হলে অনেক চিন্তা ভাবনা করতে হয়। জাস্ট এটা সিদ্ধ হোক। একটু গোলমরিচও দেবো এর মধ্যে, আচ্ছা পরে দিচ্ছি গোলমরিচটা। ঢেকে রাখি, আগে সিদ্ধ হয়ে যাক। এটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে। একটু ঠান্ডা হলে আমি এটাকে ছোট ছোট করে ছুলে নিয়ে একটু ভুনা করে নিব। হ্যাঁ, ঠান্ডা হওয়ার জন্য আমি একটু টাইম দিচ্ছি। শুধু বান তো হবে না, আমি কয়টা চিকেন টিক্কা করে দিই। ছোট নাতির আবদারে করা চিকেন টিক্কা আমার লেগ পিস হয়েছে 2 নাতির জন্য 2টা, আর বাসার লোকের জন্য কেটে ছোট করে নিয়েছি। হ্যাঁ, এখন এটা একটু ম্যারিনেট করে রাখবো। আমি দিব একটু লেবুর রস, ছোট একটা লেবু কেটে রস করে নিলাম। তারপর দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ টক দই, হাফ চামচ লবণ দিলাম, একটু শুকনা মরিচ গুঁড়া দিলাম জাস্ট কালার হওয়ার জন্য। এবার আমি এটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিই। হাফ চামচ, বেশি না। একটু সামান্য টমেটো পিউরি আছে, আমি এটাও দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি লাগবে, একটু চিনিও দেবো। হ্যাঁ, হাফ চামচ চিনি দিয়ে দেবো এর মধ্যে। হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার ম্যারিনেট করা। এটা রেখে দিই, এটা রেস্টে থাকুক। ততক্ষণ আমি বার্গারের পুরটা করে ফেলবো। এই যে আমার মাংসটা ছড়িয়ে নেওয়া হয়েছে, এখন আমি এটাকে একটু ভুনা করে নিব। অল্প একটু তেল দিলাম, তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব হাফ চামচ গোলমরিচ গুঁড়া, চিকেনের মধ্যে আমার সব মশলা দেওয়া ছিল, সেই জন্য আর কোনো মশলা দেওয়ার দরকার নাই। এটা এখন পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিব।
আমার বন্ধুরা বলে তুমি এত সময় পাও কোত্থেকে। সত্যি কথা বলতে কি, আমার আসলে প্রচুর সময়। 30 বছর আগে পর্যটনে কোর্স করেছিলাম হাজব্যান্ডের জন্য, তাকে রান্না করে খাওয়ালাম, এবং 40 বছরের মতো সে আর তার 2 ছেলে মেয়ে, তাকে রান্না করে খাইয়েছি। এখন আমার নাতিদের 5 মাস, আমি 6 মাস থাকি বাংলাদেশে ছেলের কাছে, 2 নাতি আছে, ওদের 5 মাস। এখন আমি করার চেষ্টা করছি, যদিও ওরা অনেক চুজি, বাইরের ফাস্টফুডই বেশি পছন্দ করে। আর 6 মাস থাকি কানাডায়, মেয়ের ঘরে 2 নাতি আছে, তখন ওদের জন্য কিছু করি, আমার খুব আনন্দ হয় করতে। এছাড়া তো আমাকে ছেলে মেয়ে কেউই কাজ করতে দেয় না, যার জন্য আমি খুব মজা পাচ্ছি। তোমরা আমার জন্য দোয়া রেখো যাতে আমি এই কাজটা সুন্দরভাবে করতে পারি। তোমাদের সহযোগিতা আমার কাম্য। ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, এবং সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটা। লবণগুলো কিনে একটু দেখে নিই, লবণ লাগবে, লবণও একটু লাগবে, একটু ঝালও লাগবে। একটু শুকনা মরিচ গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আমার নাতি আবার ঝাল খেতে পারে, মাশাআল্লাহ। এর মধ্যে একটু সস দিব, মিষ্টি মিষ্টি খাওয়ার জন্য। তোমাদের পছন্দ মতো জিনিস দেবে, হ্যাঁ, যার যেমন পছন্দ। এটা একটু হতে থাকুক ভাজা ভাজা, আমি এর মধ্যে আমি একটু বানটা দেখি কি অবস্থা, বানটা করে আমি দিয়ে দিই। মোটামুটি ফুলে উঠেছে, বেশি সময় আজকে রাখতে পারবো না, ডিনার টাইম অলমোস্ট হয়ে গেছে। মিট একটু ময়ান করে আমি সাইজ মতো ই করে নিই। এখন আমি এগুলো হয় দেখি, দেখি এটা ময়ান দিয়ে সুন্দর করে বানিয়ে তারপরে আমি মাইক্রোতে দিয়ে দেব। ছয়টা হলো, 7টা টোটাল, 7টা করলাম। হ্যাঁ, এই যে এখন যে কীভাবে করব, এই যে এরকমভাবে বারবার করে এরকমভাবে এটাকে এরকম করতে থাকবো। যত এরকম করব তত জিনিসটা সফট হবে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে। মাইক্রো না, আমি ওভেনেই করব। 150-তে দিয়ে রাখলাম, আমি জাস্ট 5 মিনিট ওয়ার্ম হওয়ার পরে আমি ওগুলো দিয়ে দেবো। 5 মিনিটে আমি ওগুলো বানিয়ে ফেলবো। 7টা বানানো হয়ে গেছে। এখন আমি উপরে আমি ডিমের কুসুমের প্রলেপটা দিয়ে দেবো। হ্যাঁ, প্রলেপের জন্য একটু গ্লেজি খাবার। নাতির রিকোয়েস্টে করা, জানি না কেমন হবে, আমি এত এক্সপার্ট না এটাই ফাস্ট ফুডে। আজকে দেখি আমার নাতির পছন্দ হয় কিনা। দোকানের জিনিস খাওয়ানো যে কি টেনশন, বাসায় করে যদি খায় তাহলে তো মন্দ না। পুরো একটু সাদা তেল ছিটিয়ে দিই। আমি এটা দিয়ে দিই, হয়ে গেছে। এখন আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি। হতে থাকুক, আমি এখন প্রিপারেশন করি। এখন আমি একটা মশলা তৈরি করে নিই। দই দিলাম, বারবিকিউ সস দিলাম,
চাট মশলা দিলাম, একটু টমেটো সস দিলাম, লবণটা ঠিক আছে কিনা দেখে নিই, একটু লবণ লাগবে, লবণ দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচ টক দই দিলাম, একটু বারবিকিউ সস দিলাম 1 চামচ, টমেটো সস 1 চামচ দিলাম, একটু গোলমরিচ দিলাম, একটু শুকনো মরিচ গুঁড়া দিলাম। এটাকে ভালো করে ফেটে এই চিকেনের মধ্যে দিয়ে দেব। ভালো করে তেলটা আমার গরম হয়ে গেছে। এখন ফ্রাই প্যানে আমি 2 চামচ বাটার দিব। এখন এটা আস্তে আস্তে সিদ্ধ হোক, আমি একটু ঢেকে দিচ্ছি। হয়ে এসেছে, নামিয়ে নেই। এখন একটু ডেকোরেট করি, ডেকোরেট না করলে তো খাবার মজাই হবে না। খাবারের একটা মজা, যত ডেকোরেশন সুন্দর হবে তত টেস্টি হবে। হয়ে গেল আমার আজকের চিকেন বারবিকিউ। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে, একটু টেস্ট করে দেখো। আমার বান রেডি, এই যে দেখো, মাশাআল্লাহ। এখন আমি বার্গারের মধ্যে পুরটা দিব। আমি এই যে মেয়োনেজ করে রেখেছিলাম, আমার নাতি ডিম খায় না, সেই জন্য ডিম ছাড়া মেয়োনেজ করেছি। এই মেয়োনেজটা আগে দিয়ে দিব, তারপর দিয়ে দিব আমি এই সেই পুরটা, শুধু চিকেনের পুর। একটু কষ্ট করলেই ঘরে বসে তৈরি করে খাওয়া যায়। এই করার মধ্যে অনেক আনন্দ। তোমরাও বাসায় করে দেখো, ভাল লাগবে। যদিও আমি ভুলে গেছি, অনেক আগে শিখেছি, এতটা মনে নাই, জানি না কেমন হবে। তোমরা করে খেয়ে দেখো তো কেমন হয়েছে। কাবাব দেওয়ার চেয়ে এই ফুডটা দিলে এটা হেলদিও হবে বাচ্চাদের জন্য এবং জুসিও হবে। চিকেন বার্গার তোমার জন্য আজকে স্পেশাল ডিনার। আমার চিকেন বার্গার রেডি, আজকে আমার ছোট দাদুর ডিনার।